কেস করা উচিত। যে নিমকাট তৃণমূল চুরি করিয়েছে রাজেশ দৈতাপতিকে দিয়ে, রাজেশ দৈতাপতিজির বিরুদ্ধে আমার মনে হয় ক্রিমিনাল অ্যাকশন নেওয়া উচিত এবং তাকে যদি উড়িষ্যা পুলিশ কাস্টডিতে নেয় তাহলে মমতা ব্যানার্জিও অ্যারেস্ট হবে। অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দির গড়ে তোলার পরই মুখ্যমন্ত্রীকে লাগাতার আক্রমণ শানান বিজেপি নেতারা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চাঞ্চল্যকর অভিযোগ করেন যে পুরীর জগন্নাথ মন্দিরের নিমকাট নাকি দীঘায় নিয়ে আসা হয়েছে। নিমকাট চুরির গুরুতর অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে। কিন্তু শুভেন্দু অধিকারী সেই বাংলা বিরোধী প্রচারের ফানুস চুপসে গেল, কারণ বাংলার বিরোধী দলনেতার অভিযোগের যে সারবত্তা নেই তা খোদ উড়িষ্যার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দ্র জানিয়ে দিয়েছেন। বিজেপির অভিযোগই খণ্ডন করে দিয়েছেন বিজেপি সরকারের মন্ত্রী। নিমকাট নিয়ে রাজনীতি করতে গিয়ে বিজেপির মুখ পুড়ে গেল। বাংলা বিরোধী অবস্থান নেওয়ায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। কেন শুভেন্দু অধিকারী জগন্নাথ মন্দির নিয়ে ভিত্তিহীন অভিযোগ করলেন, কেন বাংলাকে বদনাম করতে গেলেন তা নিয়েই প্রশ্ন উঠছে। উড়িষ্যার আইনমন্ত্রী স্পষ্ট করেন, পুরীর উদ্ধৃত নিমকাট কাজে লাগানো হয়নি दीघाয়। जगन्नाथ दीघा के जगन्नाथ मंदिर में मूर्त को बनाया गया है, ये सरासर झूठ है, क्योंकि वहाँ महाराणा सेवक जो समाज है उन लोगों से बात करने की बाद ये बात सामने आया कि दारू के जितने बचे हुए अंश है इसमें और फिर मूर्त बनाने की जो प्रक्रिया वो हो नहीं सकता है। तो इस बारे में फिर जब जो दैतापति समाज के सेक्रेटरी जो है उनके साथ जब उनका इंक्वायरी हुआ तो वो भी स्वीकार किए कि जो मैं बोल दिया था वो स्लिप ऑफ टंग था, मैंने ऐसे गलत में बोल दिया, मेरा गलती हुआ है, ये स्वीकार किए। দৈতাপতি মুখ ফসকে বলে দিয়েছেন বলে স্বীকারোক্তি করেছেন উড়িষ্যার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দ্রন। তাতে স্পষ্ট বিজেপি রাজনীতি করতে গিয়ে সেম সাইডে গোল করে ফেলেছে। বাংলার ধর্মীয় ভাবাবেগের সঙ্গে জড়িত রয়েছে দীঘার জগন্নাথ মন্দির। জগন্নাথ দেবের মতোই বিশ্বপ্রভুকে নিয়ে কেন এই নিম্নমানের প্রচার? কেন বাংলাকে দুর্নামের চেষ্টা হলো? কেন বাংলার 10 কোটি মানুষের ভোটে নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ শানানো হলো? সেই প্রশ্ন তুলছে নাগরিক সমাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, দীঘা জগন্নাথ মন্দির নিয়ে কেন এই অপপ্রচার করা হচ্ছে? অপপ্রচারের জন্য কত ফাইন করা প্রয়োজন? সেই প্রশ্নও তোলেন প্রশাসনিক প্রধান। বসেছে তো যারা বলেছিলেন তারাই বলছেন না না এখান থেকে নেয়নি, তাহলে আমার বদনাম করলেন কেন? এর জন্য কত ফাইন হওয়া উচিত? একটা ভালো করে মন্দির করলাম, সারা বিশ্বের একরকম আশ্চর্য, আর তা বলে দিচ্ছে আমি নাকি চুরি করেছি। প্রমাণ করুক, আর তা নাহলে আগামী দিন একেবারে কড়ায় গন্ডায় মানুষ হিসেব দিয়ে দিন। বিদ্যজন থেকে বাংলার সচেতন নাগরিক। দীঘা জগন্নাথ মন্দিরের দায়িত্বে থাকা রাধারমন দাসও পুরীর নিমকাট ব্যবহার না করার কথা তুলে ধরেন। না, এটা তো রাজেশ দৈতাপতিজি উনি ক্লিয়ার করেছেন কি সেভাবে কিছু হয়নি, যেটা নিম কাঠ ওটা অন্য নিম কাঠ আছে। তো রাজেশ দৈতাপতি উনি নিজে ওটা বিগ্রহটা নিয়ে এসেছেন, প্রাণ প্রতিষ্ঠা করেছেন। তো যখন উনি ক্লেরিফাই করেছেন কি ওটা অন্য নিম কাঠ আছে, ওটা আগের নব ক্যালিবারের নিম কাঠ নয়, তাহলে তো উনি যখন বলছেন তো এখানেই এটা শেষ হওয়ার কথা। তাই বাংলার বিরুদ্ধে দুর্নাম করার বিজেপির বারবার প্রয়াস ধাক্কা খাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এই বদনামের রাজনীতি বিচার করার ভার বাংলার মানুষের উপর ছেড়ে দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।